শুভ দুপুর বন্ধুরা, আজকে দুপুর থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইল থেকে। আমি গীতা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু এর আগে যে ভিডিওটা পোস্ট করেছি তার 2 থেকে 3 দিন পর ভিডিওটা শুরু করেছি। মাঝে 2 দিন একদম গ্যাপ গেছে, মন মানসিকতা একটু ভালো ছিল না, আর তেমন কোনো ভিডিও শ্যুটও করিনি। যেহেতু তোমাদের বলেছি আপডেট দেবো 3 দিন বাদে, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে কিন্তু সকালবেলা উঠে তো বাসি কাজকর্ম যেরকমটা থাকে একটা সংসারে, সকাল থেকে যে কাজকর্মের দিকটা থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপর রান্নাবান্না করা, সকালে খাবার দাবার, স্কুল থেকে মেয়েকে নিয়ে চলেও এসেছি। আর এখন কিন্তু দুপুরবেলার দিকে এখন স্নান টান করে আসলাম ঠাকুর করে। তো দুপুরবেলার দিকে তো প্রতিদিনই গোপাল সোনাকে স্নান করাই, সাথে যে ফটোতে যে ঠাকুরের ছবিগুলো আছে সবাইকে কিন্তু মুছিয়ে দিয়ে তারপর কিন্তু এদিকে আমার ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে। আর আজকে ভোগে ফল আছে, তারপর অন্নভোগ আছে, সমস্ত কিছুই আছে। আর ফলগুলো কিন্তু বাড়ির থেকেই আনা হয়েছিল, সেটার একটা ছোট ভিডিও করে রেখেছিলাম, তোমাদের অবশ্যই সেটা শেয়ার করবো আর কি। তো এদিকে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করে নিয়েছি ঠাকুর যেন এই রোগের থেকে আমাকে মুক্তি করে দেয়। কারণ কি, শরীরের ভিতর এই বয়সে মানে এত অল্প বয়সে এত রোগ ব্যাধি নিয়ে থাকা মানে কতটা কষ্টকর, সেটা যার না হয় সে বুঝতে পারবে না। তো ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম আর যাচ্ছি, আজকে দেখা যাক কি রিপোর্ট আসে। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আজকে মা ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি। কালকেও ডাক্তার দেখাইছি, আজকে একটু দেখাতে হবে। কালকে দেখাইনি, আজকে দেখাচ্ছি। এখন তোমরা কি খাইছো? আমি খাইনি এখনো। আমার মা পুজো দিচ্ছে, তারপরে খাবে। অলরেডি মোটামুটি কয়েকটা রিপোর্ট পেয়ে গেছি, যেহেতু আমার বড় এই হসপিটালে চাকরি করে আর কি। তো কিছু কিছু জেনেছে আর সেটা আমাকেও বলেছে। তো ওই টেনশন করছে, প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করছে। আর আজকে বড় ধরনের একটা পরীক্ষা আছে, সেটাও তো করাবো, সেটা যদি পারি অবশ্যই ভিডিও শেয়ার করবো। এন্ডোস্কোপি করাবার জন্য ওয়েট করতেছে আর আমার ভিতরে প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করতেছে। কী বলবো, মুখে হাসি কিন্তু ভিতরে ভীষণ ভয় লাগতেছে। বরকে বললো কোনো টেনশন নেই, ভালোভাবে হয়ে যাবে, কোনো টেনশন আমার কোনো প্যারা নেই। তবুও ভিতরটা একটু কেমন করছে। তো যাই হোক, চল। এতটা ভয় লাগছে মানে কি বলবো, মানে ভয়ের ভিতরে কাঁপছে আর মুখে হাসি, মানে কি জানি না কি, মানে কি জানি কি হয়, মানে এরকমটা ভিতরে কাজ করছে। সবসময় মনে মানে ইচ্ছা হচ্ছে আমি বেঁচে ফিরবো। তো আমার বর বলছে কি, তুমি কি পাগল যে এই পরীক্ষা করলে মানুষ মারা যায়? কিন্তু আমারও তো ভিতরে ভয় কাজ করছে, যেহেতু আমার ডাক্তারের কাছে যেতে এত ভয় লাগে। আমি এই জন্যই কিন্তু বেশ কয়েকদিন ধরেও বলছিল ডাক্তারের কাছে চলো চলো, কিন্তু আমি এই জন্যই যাচ্ছিলাম না, যে এই পরীক্ষাটা দিলে আমি করতে পারবো না। এই জন্যই কিন্তু আমি যাচ্ছিলাম না। কিন্তু ওই মেয়েটার মুখের দিকে তাকালে পরে মায়া লাগছে, আর ভাবছি যে আমার যদি কিছু হয় তখন কি হবে। আমার বর শুধু আমাকে বুঝিয়ে যাচ্ছে যে এটা করলে কিছু হয় না, 5-6 মিনিটের ব্যাপার, দেখতে দেখতে হয়ে যাবে। চলো, টেনশন করো না, হয়ে যাবে, ঠাকুর ভরসা সব কিছু ভালোভাবে হয়ে যাবে, আর টেনশন করলে বেশি খারাপ হবে। তো যাই হোক, এখানে কিন্তু এখন পরীক্ষাটা হবে, তার জন্য আমরা ওয়েট করছি। তো চলো, পরে আবার ভিডিও শেয়ার করি। দেখতেছে, দেখো শোনো মা, শোনা, মোবাইলের ভিতরে এত ঢুকে গেছে। আমরা কি করতে এসেছি বলো তো, জোরে বলো। কাকে? তো বন্ধুরা, আমরা কিন্তু হসপিটাল থেকে বাসায় চলে এসেছি। আর বাসায় এসেই কিন্তু এখন রান্না করতে হবে, কিছুটা রান্না করতে হবে। রান্না বলতে কি, ভাতটা বসাতে হবে আর 2 পদের সবজি রান্নাই আছে ফ্রিজে, ওটা গরম করলে পরে হয়ে যাবে। তো বাড়ির থেকে যেহেতু ফল আনা হয়েছে, ফলগুলো বরকে এখন কেটে দিব। আর এই ফলগুলো কিন্তু সকালবেলা আমি অনুশ্রী একসাথে বেরিয়েছিলাম, একসাথে। আমার ছোট মামা আর মেজো মামা এসেছিল ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর জন্য। তো ওই জন্য কিন্তু বাবা মা মামার হাত ধরে পাঠিয়েছে, আর মামা বাড়ি থেকেও কিছু ফল দিয়েছে, কাঁচা মিঠা আম দিয়েছে, আর হচ্ছে জামরুল দিয়েছে, যেটা একটু পরে কেটে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এই লিচুগুলো হচ্ছে বাবার বাড়ি থেকে দিয়েছে, আর এই জামরুলগুলো হচ্ছে বাড়ি থেকে দিয়েছে, মামার বাড়ি থেকে দিয়েছে আর কি। তো এগুলো আমরা একসাথে বেরিয়েছিলাম, আমার বর রিসিভ করে তারপর আমার কাছে দিল, আমি নিয়ে বাসায় চলে আসলাম, আর ওদিকে ও ডিউটিতে চলে গেল। আমরা যখন গেছিলাম তখন ছোট ছিল বুটিক।
ছোট মামার ছোট মামার ছোট মামার উঠোনের উপর ছোট ছোট দুটো আম গাছ না। তো এই ছিল রাতের খাবার দাবার। তো চলো আসল ঘটনাটাই বলি তোমাদের সাথে, আমার কি সমস্যা হয়েছে বা কী হয়েছে সব কিছু তোমাদের এই ভিডিওতে বলে দেব। আর এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও, যেহেতু ভিডিওটা একটুখানি ছোট হয়ে গেছে ওই জন্য ভাবলাম সকালবেলা থেকে ভিডিওটা জুড়ে দিই, তাহলে মানে ঠিকঠাক মতো ভিডিওটা হবে আর কি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। ওই যে রীতিমতো প্রতিদিনের কাজ প্রতিদিন তো করতে হয়, তাই না? যতই অসুস্থ থাকি না কেন, আর এমন একটা অসুস্থতা যে বিছানায় শুয়ে থাকবো সেটাও কিন্তু নয়। তবে ঠাকুরের ইচ্ছায় সুস্থ আছি, ভালো আছি, এই কামনা করি যতটুকু তো সুস্থ আছি। মেইন সমস্যাটা হচ্ছে আমার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, গলার খাদ্যনালীতে কিছুটা জায়গায় ফুলে গেছে, ওই জন্য খাবার দাবার খেলে পেটে ব্যথা করে, সাথে সাথে কিন্তু জ্বালা পোড়াও করে। আর হালকা কিডনিতে একটা সিস্ট আছে, সেটা ধরার ভিতর না। আর সাথে হচ্ছে প্রস্রাবের থলিতে একটুখানি ইনফেকশান আছে, এই তো। আর ফ্যাটি লিভার আছে হালকা মতো। এই হচ্ছে আমার রোগের সংখ্যা আর কি, চারটা রোগ, ছোট বড় মিলিয়ে আর কি। তো যাই হোক, ভগবানের কাছে তোমরাও প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবথেকে বড় সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারটা, এটা যেন তাড়াতাড়ি কমে যায়। আর এদিক দিয়ে কিন্তু আমি তারপরের দিন রান্নাবান্না করেছিলাম একটু মাংস, কারণ কি আজকের দিনটা মেয়ে ভীষণভাবে আবদার করেছিল যে মাংস রান্না করে দাও, তো ওর আবদারেই মাংসটা করেছি। তো পরবর্তীতে যে রান্নাগুলো করেছি পরবর্তী দিনগুলোতে সমস্ত কিছু কিন্তু কাঁচা মশলা দিয়ে করা হয়েছে, মানে কাঁচা মরিচ দেওয়া, অল্প তেল ঝালে। তো এটা একটু রসা রসা কষা কষা হয়েছিল। যাই হোক, এদিকে মেয়ের জন্য আলাদা করে একটু পোলাও রান্না করেছি, আর মাংস রান্না করেছিলাম, আর সাথে একটা ভাজি ছিল। এগুলো দিয়ে তো দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, তো মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ওষুধ নিয়ে বসে পড়েছি। খাবার আগে ওষুধ আছে 2-3টে, কিন্তু খাবার পর অনেকগুলো ওষুধ আছে, মানে এতগুলো ওষুধ খেতে খেতে আমি এখন বিরক্ত হয়ে গেছি। মানে গলা থেকে খাবার নামে না, মানে খাবার বলতে কি ওষুধটা নামে না, এত বড় বড় ওষুধ, মানে দেখো। আর এই কৌটোগুলো এত সুন্দর লাগে। আর যেহেতু ওষুধ আনা হয়েছে এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন পরে, তো ওই জন্য অনেকগুলো ওষুধ কিন্তু খাওয়া হয়ে গেছে। আর কৌটোটা কি কিউট লাগে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমি এদিকে কিন্তু পুজো দিয়ে এসে খেতেও বসে পড়েছি। আর তোমরা আমার জন্য একটু প্রার্থনা করো অবশ্যই। টাটা, বাই বাই।